আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। তো প্রতি বছর আমি ২ টা ভিডিও করি। ২ টা না, অনেকগুলো ভিডিও করি, বাট ২ টা স্পেশাল ভিডিও করি। একটা হচ্ছে বইমেলায় কি বইগুলা কিনি ওইগুলা। আরেকটা হচ্ছে সারা বছর যে বইগুলো পড়ি ওইটা। তো এটা হচ্ছে এবার বইমেলায়। এই বইমেলায় আ একবার জাস্ট এমন কোনো বইমেলা হয় নাই যে এবার ৩-৪ বার আমি যাইনি। বাট এইবার ১ম মানে বড় হওয়ার পর এবার ১ম বইমেলা যখন বরিশাল ছিলাম, পিরোজপুর ছিলাম, তো ওই জায়গা থেকেও আসতাম বইমেলায়। বাট এবার সামহাও যাইতে পারি নাই। মেলাই তো হয় নাই ঠিকভাবে। আর বই আমি সবসময় মানে ১ বার বা ২ বার হয়তো মেলা থেকে কিনছি, বাট মেক্সিমাম সময় হচ্ছে অনলাইন থেকে কিনি। কারণ আমার মানে প্যারা লাগে। প্রত্যেকটা স্টলে যে আলাদা ভাবে বই সিলেক্ট করে তারপর কেনা একটা প্যারা লাগে। স্টলে গিয়ে বই পছন্দ হলে আমি নোট করে রাখি, পরে একবার অর্ডার করি। তো যাই হোক, আমরা এবার যে বইমেলায় বইগুলো কিনছি প্রত্যেকটা একটু একটু করে দেখি যে কি বই কিনলাম। এবার অনেক বই কম কেনা হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে সোজা বাংলায় এবার টাকা নেই আমার। আমি গরিব হয়ে গেছি, এইজন্য হচ্ছে খুব কম বই কিনছি। অনেকগুলা মানে আমার এসেও যেটা কার্টে যেগুলো এড করা ছিল সেগুলা থেকে কমাইতে একেবারে মানে নিচে আনতে প্রচুর প্যারা লাগছে আমার। যাই হোক, ১ম যে বইটা যেটা হচ্ছে 'দরিয়ায় ইনুর' মোহাম্মদ নাজিমউদ্দিন। আমি প্রত্যেকটা বই কিন্তু কার্টে এড করি হুদাই না। জাস্ট কেউ হয়তো রিভিউ দিছে বা কোনটা হুদাই এড করি। জাস্ট নাম ভাল লাগে বা প্রচ্ছদ ভাল লাগে এজন্য। বাট না, মোহাম্মদ নাজিমউদ্দিন তার লেখা অবশ্যই আশা করি ভালো হবে। 'দরিয়ায় ইনুর'। যদি কেউ বইগুলোর ভিতর যেকোনো একটা বই পড়ে থাকেন অবশ্যই মানে এই বইগুলোর ভিতর অবশ্যই জানাবেন যে কেমন। তারপর হচ্ছে বহুল প্রতীক্ষিত বই, এই বইটা আমি অনেক চেষ্টা করছিলাম, বাট স্টক আউট হয়ে গেছে। লাভায় লাল শাক পুবের আকাশ, এই বইটা। হাতি ভাইয়ের কবিতাগুলো এখানে লেখা আছে। আহ, এই কবিতাগুলো কয়েকটা আমি হচ্ছে অনলাইনে পাইছিলাম। আহ, কয়েকটা নাম শুনে কবিতার। আহ, আগুন কি আলো নয়, তারপর হচ্ছে আমায় ছিঁড়ে খাও হে সীমান্তের শকুন, এটা ভাইরাল হয়েছিল, এটা অনেকে শুনছেন। তারপর হচ্ছে আহ, আচ্ছা, আরেকটা কবিতা ছিল না, রজস্রাবের রাষ্ট্র, ওই কবিতাটা অনেক ভালো ছিল, আমার ভালো লাগছে। যাই হোক, আমি কবিতাগুলো কোনো একদিন হয়তো পড়ে শোনাবো, বাট হাদি ভাইয়ের কবিতাটা আর আমি জানি না এটা মানে ছাপাটা মেবি নতুন করে করছি, ইনকিলাব মঞ্চ থেকে বের হয়েছে এটা বইটা। আগে অন্য কোনো প্রকাশনা থেকে ছিল, বাট হ্যাঁ, অ্যাজ এ প্রোডাক্ট বইটা ভালো। ভিতরে লেখাটা কিরকম যেন। এটা অন্যরকম ছিল, প্রচ্ছদটা ডিফারেন্ট ছিল, বাট এখন হাদি ভাইয়ের ছবি অ্যাড করা হয়েছে। ওকে। তারপর হচ্ছে ড্রাকুলা ভার্সেস শার্লক হোমস, এটাকে সম্পাদনের নিচু। ভাই এইটা আমি কেন কিছু আমি নিজেও জানি না, এটা কোন জায়গা থেকে কেন অ্যাড করছিলাম আমার ঠিক মনে নেই, বাট সামহাও অ্যাড হয়ে গেছে। and আমি জানি না এটার ভিতরে কি আছে আসলে। তা কেউ তো না কেউ হয়তো সাজেস্ট করছিল, এই জন্য কিনছি। তারপর হচ্ছে কৃষ্ণ পাথর ও অন্যান্য ভয়াল গল্প, হ্যাঁ এইটা বুঝে কিনছি। এটা হচ্ছে লিঙ্কন হাসান, আহ, আমাদের ভার্সিটি সিনিয়র। উনি কি টেক্সটাইল, হ্যাঁ টেক্সটাইলে, হস্টেল টেক্সটাইল থেকে পড়ছে। আহ, তার ওনার ভিডিও অনেক হয়তো দেখছেন, ওই যে কি বলে কর্পোরেট টিপস দেয়, কর্পোরেট জ্ঞানের এটা দেয়। তো ওনার বইটা এই জন্যই কিনছি। আমি জানি না কেমন লেখা, অবশ্যই এটা রিভিউ করবো। তারপর হচ্ছে রতিফুল ইসলাম শিবলি ভাই, শিবলি ভাইয়ের অনেকগুলো বই কিনি। কতগুলা শিবলি ভাইয়ের, এই যে নূর, রাখাল, তারপর হচ্ছে দখল। আর জাস্ট ২-৩টা বই আমার বাকি আছে শিবলি ভাইয়ের, সব বাকিগুলো পড়া হয়েছে। যেই কটা বাকি আছে না ওইগুলো থেকে আমি অ্যাড করছি। কোথায় আর আছে? না আর নেই। এবার ফিকশন আমি একটু বেশি কিনছি না, কারণ আমার অনেক বই জমে গেছে। আমার একটা বদ অভ্যাস হচ্ছে, আমি বইগুলা যেগুলো না পড়ি কেনার পর জাস্ট সোফায় ফালাই রেখে বা টেবিলের উপর ফালাই রেখে, কারণ আমি জানি বুক সেলফে উঠানো হলে ওই বই জীবন আর পড়াবেন। যেমন ফয়েজ আহমেদ, তো এবার কয়েকটা বই, তারপর হচ্ছে আরো কয়েকটা বই আছে। আহ, তারপর হচ্ছে কি যেন বলে, এই যে মোটা কায়ে কাউসের একটা বই আছে না, আহ, কি যেন, আচ্ছা যাই হোক, ভুলে গেছি। তো এরকম কয়েকটা বই আমি জাস্ট উঠাই রাখছি, এরপর আর জীবনে পড়া হয়নি। এই জন্য হচ্ছে অনেক বই জমে গেছে। নন ফিকশন অনেক বই পড়া হয়নি, এই জন্য এবার হচ্ছে একটু ফিকশন গেছে। আর এমনি তো কাজের প্রেশারে থেকে একটু ফিকশন পড়লে, গল্প সল্প পড়লে ভালো লাগে, এই জন্য হচ্ছে ফিকশন অনেক বেশি কিনছি। অনেকে হচ্ছে দেখতে পারে না, সাদাত হোসেনের বই কিনছি, পড়তে তো ভালো লাগে, লেখা যেরকম হোক। হুমায়ুন আহমেদ স্যারকে মিস করি, এই জন্য পড়ি। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে লতিফুল ইসলাম শিবলির দখল, আর হচ্ছে নূর, আর একটা হচ্ছে রাখাল। এটার ছাপাটা একেবারে আসমানের মতো। মানে আসমান, আর এইটা কোনটা, এটা এরকম একটা বই ছিল অবশ্য। ইমাম না, ইমাম তো সাদা। আহ, কোন একটা বই প্রিন্ট একেবারে এরকম ছিল। এগুলো সব কেন্দ্রবিন্দুর, এটাও কেন্দ্রবিন্দুর, বাট এটা ছাপাটা কেন এরকম আমি জানি না। দখল, রাখাল, রাখাল একেবারে দূর থেকে মনে হয় আসমান। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে জলকুঠুরি মুশফিকুস সালিহিন, এটাও একটা রিভিউ দেখে কিনছিলাম। ও, খুব সুন্দর একটা বুক মার্ক দিছে। খুব সুন্দর না, মোটামুটি ভালো। এটা একটা উপন্যাস মোস্ট প্রবাবলি, হ্যাঁ একটা উপন্যাস। ওকে। তারপর হচ্ছে দ্য ল্যান্ড অফ মিরাকুলা, আসিফ মাহমুদ ভাই। উনি হচ্ছে অনলাইন অ্যাক্টিভিস্ট। আসিফ মাহমুদ লিখে সার্চ দিলে পেয়ে যাবেন।
আহ, ওনার আরেকটা বই ছিল বাইনারি নামে একটা বই, ওই বইটা আমার কাছে অসাধারণ লাগছিল, দ্যাটস আমি এই বইটা কিনছি। ল্যান্ড অফ মিরাকল, আরো কয়েকটা বই আছে, ওনার বউ নামা, আর আরেকটা বই, টোটাল 4টা বই মোস্ট প্রবলি ওনার আছে। দ্য ল্যান্ড অফ মিরাকুলা, এটা হচ্ছে একটা উপন্যাস, হোপফুলি ভালোই লাগবে। তারপর হচ্ছে গ্রিন কফি, সোহেল রহমান। সোহেল রহমান, আমি এটা জাস্ট মানে চিন্তা ভাবনা করে কিনিনি, সোহেল রহমানের বই একটা পড়ে দেখবো কেমন লেখে উনি, এই জন্য হচ্ছে জাস্ট রকমারিতে গিয়ে 3-4টা কার্টে অ্যাড করছিলাম, বাট পরে যে কোনো একটা রাখছি। হ্যাঁ, উপরে লেখা যায় সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এই বই শিক্ষণীয় কিছু নাই। হ্যাঁ, ভালো। তারপর হচ্ছে প্রোটোকলস অফ জায়নিজম, এটা হচ্ছে ভাষান্তর, মোহামেন পাটোয়ারি। এটা হচ্ছে একটা ইংলিশ বই না অন্য কোনো বই। আচ্ছা, কার লেখা বই, উপরে তো লেখকের নাম লেখেন, এটা তো ঠিক না। জায়নিজম, আচ্ছা কার বই এখানে কিছু লেখে নাই, বাট হচ্ছে মোহাইমিন পাটোয়ারির অনুবাদ করছে, এটা লেখছে। আই হোপ এটা ভালো লাগবে। আমি এগুলো নিয়ে এই টপিক নিয়ে বই পড়ছিলাম, আর একটা সিক্রেটস অফ জায়নিজম, তারপর হচ্ছে আরো কয়েকটা বই আছে না, ওইগুলো পড়ছিলাম। তারপর থেকে মোটামুটি আইডিয়া পাইছি যে এদের পৃথিবীতে কি হয়েছে। ওকে, তারপর হচ্ছে আমাদের ইশরাক ভাইয়ার, এটা উচ্চারণটা আসলে কি, ফুজিটিভ থটস না ফিউজিটিভ থটস, উচ্চারণটা আসলে কি? এসে কি এসে অন পলিটিক্স অ্যান্ড সোসাইটি, মোহাম্মদ ইশরাক। এই যে ইশরাক ভাইয়ের ছবি। আই ডোন্ট নো এটা কোন ভাষায়, কঠিন ভাষায় লেখা, আমি পড়তে পারবো কিনা আমার জ্ঞানে করবে। আচ্ছা, এটার অনুবাদ, মানে অনুবাদ কি বলে, এটা হচ্ছে উৎসর্গটা খুব সুন্দর। উৎসর্গ করা হচ্ছে বেগম খালেদা জিয়াকে আর মতিউর রহমান নিজামীকে। উম, আর হচ্ছে মহিউদ্দিন সোহানকে। In 2016, Hasina's police disappeared this Shibir activist and high school student, where after 10 days his dead body was found. His mother asked if they were going to kill my little boy anyway. Why did they take out his eyes before killing him? এই কথাটা আমি আরেকবার শুনছি যে অন্যভাবে শুনছি। রাহাত শান্তনু একবার একটা কথা বলছিলেন এই কোনো একটা পডকাস্টে যে, ভাই আমার গায়ের ভিতর কেমন জানি করতেছে, তো যে ওই লোকের লাশ পাওয়ার পর ওনার মা বলতেছিল যেন নখগুলো মুসপ্রবি তোলা ছিল, এই একই লোক কিনা জানি না, নখগুলো মেবি তোলা ছিল। তো তখন উনি বলতেছিল, মা বলতেছিল যে মারবি যখন তাহলে নখগুলো কেন তুললি। তো আমরা আসলে অনেকে ফিল করি না যে আমরা কোন জায়গা থেকে পার হয়ে আসছি, আমরা গত 17টা বছর কোন জায়গায় ছিলাম, সেইটা আমাদের অনেকের আইডিয়াও নাই। জাস্ট এটা আইডিওলজিক্যাল বা পলিটিক্যাল কনফ্লিক্ট ছিল না, এটা জাস্ট মানবতার সাথে, মানুষের সাথে অমানুষের একটা লড়াই ছিল। আই ডোন্ট নো, আমি জানি না, আমার কাছে জুলাই অনেক স্পেশাল একটা জিনিস। তার মানে এই না যে আমি হচ্ছে 71কে ডিনাই করি। 71 জুলাই দুইটা, মানে এই জিনিসগুলো 71 জুলাই বলেন, তারপর 71, 47, 24, এগুলো প্রত্যেকটা প্যারালালি চলে, একটা একটার সাথে কনফ্লিক্ট করেন। আমরা মানে সবসময় করি কি, একটা আর একটাকে মানে ক্লাস করানোর চেষ্টা করি, বাট ওয়াই, প্রত্যেকটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। যাই হোক, জুলাই নিয়ে আর কয়েকটা বই আছে। তারপর হচ্ছে দ্য পিস কিপার, সাব্বির হাসান ভাইয়ের। তো সাব্বির হাসান এর 2টা বই আছে, একটা হচ্ছে এই যে ভাইরে আপুরে, আর একটা হচ্ছে সিলেবাসের বাইরে। তো আমাকে যদি জিজ্ঞেস করে যে ভাই একটা বই, যে কোনো একটা স্টুডেন্টের জন্য একটা বই, জাস্ট একটা বই সাজেস্ট কর, আমি বলবো যে ভাইরে আপুরে পড়ার জন্য। তো এরকম অসাধারণ একটা বই ভাই। বয়স মনে হয় ওনার 50 বছর পার হয়ে গেছে, তারপরে এখনো পর্যন্ত কি পরিমাণ প্রোডাক্টিভ আর নতুন নতুন জিনিস নিয়ে থাকে, আমার ওনাকে জাস্ট হিংসা লাগে। ওনার লাইফের স্টোরি নিয়ে হয়তো কোনো একটা ভিডিওতে বলবো, আমি ক্লাসে প্রায় বলি, আমার ক্লাবদের কাছে বলি। তা পিস কিপার, এটা হচ্ছে একটা ফিকশন গল্প, আশা করি ভালো লাগবে আমার। তারপর হচ্ছে লাল জুলাইয়ের গল্প, সীমান্ত আকরাম। লাল জুলাইয়ের গল্প সীমান্ত আকরাম সম্পাদিত, উৎসর্গ 24 জুলাই বিপ্লবের বীর শহীদদের স্মরণে। ওকে, ও এটা হচ্ছে ইসের মতো, জুলাইয়ের গল্প ওই বইটার মতো। এখানে হচ্ছে অনেকজন রাইটার মোস্ট, হ্যাঁ অনেকজন রাইটার লিখছে। আর একটা আছে, সরি, এই যে জুলাইয়ের গল্প সম্পাদন আছে নাসিবউদ্দিন। এখানে অনেকের গল্প দেওয়া আছে, যেমন হচ্ছে হাসান ইনাম, তারপর হচ্ছে জুবাইর ইবনে কামাল, তারপর হচ্ছে হ্যাঁ জুবাইর ইবনে মোহাম্মদ নাজিবউদ্দিনের একটা আছে, শামসুল ইসলাম রুমি, এদের সব চিনি। আর কেউ তো হাসান ইনামটা চিনি, আর হচ্ছে নাজিবউদ্দিন আর জুবাইর ইবনে কামাল, এই 3জনকে চিনি। এই তো এরকম একটা গল্প, অনেকের গল্প, সত্যি গল্প। এটা জুলাইয়ের গল্পগুলো, এই জুলাইয়ের গল্প এটা যেগুলো আছে এগুলো সত্যি গল্প। আর লাল জুলাইয়ের গল্প এগুলো সত্যি কিনা জানি না, বা গল্প কিনা জানি না, বাট পড়ার পর আমি এটা বুঝতে পারবো।
তারপর হচ্ছে অতীত ঢাকার আশ্চর্য ইতিহাস, কফি হাউস থেকে কলের গাড়ি, তারেক আজিজ স্যার। উনি আমাদের ডিপার্টমেন্ট হেড ছিল একসময়, এখন মোস্ট প্রবাবলি ব্রাকে প্রফেসর উনি। তো স্যারের বই এবার পড়ার ইচ্ছে ছিল, আমার এক জুনিয়র আছে প্রত্যয়, ওর কাছে ও আমাকে বলছে যে স্যারের একটা বই আছে খুবই ভালো বইটা, তো এই জন্য কিনলাম। আই হোপ এটা ভালো লাগে। তো এটা জাস্ট এইটাই রিজন না, আর একটা রিজন আছে। আমি একটা হাসানি নামের একটা বই পড়তেছিলাম, বইটার নাম হচ্ছে কি, বইটার নাম ছিল বইটা আছে এখানে আমার কাছে আছে, এই এই যে ঢাকায় ফাগুন, হাসান না। তো এখানে একটা গল্প বা উপন্যাস। তো উপন্যাসটা এরকম, ঢাকার অনেক আগে, এই যে 200-300 বছর নবাবদের আমলে ঘটে যাওয়া কিছু ঘটনা, ওই ঘটনাগুলোকে মানে ফিকশন আকারে লেখা হয়েছে। ওই ঘটনাগুলোর সাথে কিছু জিনিস মিক্স করে, মানে সত্যের সাথে মিথ্যা মিক্স করে যেরকম গল্পগুলো লেখা হয়, হুমায়ুন আহমেদ টাইপের এরকম, মানে হুমায়ুন আহমেদ স্টাইল হুমায়ুন আহমেদের না, বাট ওই টাইপটা বুঝাইছে। সো এরকম। তো ওই সময় আমি দেখতেছিলাম যে ঢাকা এক সময় পানির কল করার জন্য নবাব অনেকে ডাকছিল। তারপর হচ্ছে ডাকার পর কেউ হচ্ছে আসলে ধনী লোকেরা, কেউ হচ্ছে পানির কল করার জন্য বা সুপেয় পানির ব্যবস্থা করার জন্য ঢাকার মানুষদের কেউ টাকা দিতে রাজি হয় না। তো ওই সভায় একজন বাইজিকে, আগে তো বাইজিদের প্রচলন ছিল, তো বাইজিকে নাচার জন্য আনা হয়েছিল। হরিমতি বাই না অন্য কোনো একজন বাইজি ছিল। তো উনি হচ্ছে, কেউ টাকা না দেওয়ার পর ওই যে বাইজি ছিল, উনি হচ্ছে নিজের মনো টাকা ওদেরকে নবাবকে দেয় ওই পানির কল করার জন্য। তারপর কি হয়েছে আমি জানি না। তো ওইটার পড়ার পর ওই সময় দেখে ঢাকার প্রাচীন ইতিহাস নিয়ে একটু ঘাটাঘাটি করতে যায়, এই বইটার আবার সন্ধান পাই, তখন হচ্ছে কেনার ডিসিশন নিই। আই হোপ এটা বই ভালো হবে। তারপর হচ্ছে যে অধ্যায়ের শেষ নেই, সাদাত হোসেনের অনেকগুলো বই আনছি, এই যে 3টা বই আনছি। যে অধ্যায়ের শেষ নেই, তারপর হচ্ছে অন্দরমহল, তারপর হচ্ছে সত্যটা মিথ্যা। এটা হচ্ছে রেজা সিরিজের বই। হ্যাঁ, রেজা সিরিজের দ্বিতীয় বই। ও এখানে একটা বুকমার্ক দেওয়া আছে, রেজা সিরিজের দ্বিতীয় বই। ওকে, আই হোপ ভালো লাগবে। এখানে এগুলোর বিষয়ে কিছু বলা নেই, ফিকশনের বিষয়ে কি বল। লাস্ট বই যেটা, সেটা হচ্ছে জুলাইয়ের গ্রাফিতি ও গাইল সমগ্র। হাদি ভাই একটা পডকাস্টে না, একটা হচ্ছে টক শোতে বলছিল যে জুলাইয়ের গ্রাফিতি ও গাইল সমগ্র, আমাদের গ্রাফিতি যে একটা বিপ্লবে বলেন, গণঅভ্যুত্থানে বলেন, কতটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্রথমে আমি বুঝতে পারি জুলাইয়ের আগেই। এটা হচ্ছে কোথায়, সিরিয়া নিয়ে যখন ঘাটাঘাটি করতেছিলাম, সিরিয়ার নিয়ে একটা বই পড়ছিলাম, তখন হচ্ছে সিরিয়া নিয়ে একটু ঘাটাঘাটি করছে যে সিরিয়ায় কিভাবে বিপ্লবের প্লট তৈরি হইতেছে, আন্দোলনগুলো কিভাবে হইতেছে। এবং সিরিয়ার বিপ্লবের পুরোটাই মানে শুরুটাই হয়েছিল জাস্ট গ্রাফিতিরই। স্কুলের বাচ্চারা কিছু গ্রাফিতি আঁকছে, 9জন বাচ্চা, তখন তাদের গুম করছে। তারপর এই বাংলাদেশের মধ্যে প্যাটার্ন একেবারে সেম, গুম করার পর উল্টাপাল্টা কথা বলছে, তারপর হচ্ছে মানুষ রিয়াক্ট করছে, এরকম আস্তে আস্তে তারপর হচ্ছে বাশার আল আসাদের পতন হয়েছে। তো এখানে বাচ্চাদের হাতে, ছোট ছোট হাতে লেখা। তারপর হচ্ছে জুলাইয়ের গালি, যেগুলা, যে গালিগুলা, যেটা অনেকে বলে যে জেন্টলম্যানস পলিটিক্স করি আমরা গালি দিই না। এই গালি যে কত ইম্পর্টেন্ট, মানে আপনি যখন কথা বলতে পারতেছেন না, তখন আপনার মাথায় গালি আসবে। 19 বা 20 সালের দিকে একজন মহিলার কাছে ছবি দেখে বলতেছে, বলেন তো খালা ইনি কে, আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী। উনি কি বলতেছিল? উনি বলতেছিল হাসিনা। বলতেছিল না? কেন বলতেছিল? ওনার মুখে গালিটা আসতেছিল। স্বৈরাচারের জন্য আপনার মুখে গালি ছাড়া কিছু আসবে না। তখনও যদি আপনি এই জেন্টলম্যানস পলিটিক্স করতে চান, তার মানে আপনি ওই স্বৈরাচারের দোসর বা সঙ্গী, বা আপনার এখানে কোনো স্বার্থ আছে। তো ভাই, একটা মানুষকে মেরে ফেলা হয়েছে, একটা মানুষকে রাস্তায় প্রকাশ্যে মেরে ফেলা হয়েছে, সেইটা খারাপ না? সেইটা একটা বাচ্চা দেখলে তার মনে কোনো ইফেক্ট পড়বে না? একটা গালি শুনলে ওই বাচ্চার মাথায় ইফেক্ট পড়বে। আমি জানি কাদের বুঝে, মানে আপনারা জানেন কাদের বুঝাইছি, বুঝে প্রথমে হচ্ছে এই বিকৃত ছবিটা, এই বিকৃত মহিলার ছবি। তারপর হচ্ছে লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, তুমি কে আমি কে, রাজাকার কে বলেছে স্বৈরাচার, খেটে বড় হও চেটে বড় নয়, আমার ভাইদের মারলি কেন। তারপর হচ্ছে সংবিধান, তারপর হচ্ছে চলে আসুন 16 শহর, ওয়াসিমের একটা, তারপর আবু সাইদের অনেকগুলো আছে, তারপর হচ্ছে আবরার ফাদের আছে, তারপর হচ্ছে লিগকে অনেকভাবে গালি দেওয়া হয়েছে, এগুলো আছে। তারপর হচ্ছে বাচ্চাদের এগুলো লেখা, বনবীর যে অন্যতম অমরশীল। তারপর হচ্ছে বুকের ভিতর ভীষণ ঝড়, বুক পেতেছে গুলিকর, স্যার মিছিলে তো এলেন না, অন্তত জানা যায় আসেন। তারপর হচ্ছে ছাত্রলীগ, এই যে দুইটা। তারপর হচ্ছে সেজানের যে র্যাপটা, আওয়াজ ওঠা বাংলাদেশ, ওইটার একটা ইয়ে আছে। যাই হোক, অনেক কিছু আছে, চাইলে মানে ডকুমেন্ট হিসেবে রাখতে পারেন। এখানে আরেকটা জিনিস যেটা বলার, এই যে এই বইটা ইনকলাব মঞ্চ করছে, তো ইনকলাব মঞ্চের অনেকে আছেন লিস্টে, তো এটা চাইলে হচ্ছে এগুলা মানে
ডকুমেন্টগুলো অ্যাড করে দিতে পারতেন যে এটা কোন জায়গা থেকে ছবিটা তোলা হয়েছে, এটা কারা আঁকছিল এটা দরকার না হলো, যে কোন জায়গায় এবং কত তারিখ তোলা হয়েছিল, বা একটু যদি নিচে লেখা থাকতো এটা সিগনিফিকেন্টটা কি। আজ থেকে 10-20 বছর পর মূলত মানুষ বুঝবে না, অনেকে মানে অনেকগুলা এই যে আওয়াজ ওঠা, এটা মানে এটা 10 বছর পর মানুষ বুঝবে না, বুঝাইতে হবে। এখন আমাদের কাছে ইম্পর্টেন্ট, আমরা বুঝতে পারি, বাট 10 বছর পর তো মানুষ বুঝবে না। এটা তো একটা বই তো 10 বছর 100 বছর থাকে। সো কি এটা আরেকটু ভালো হতে পারতো, বাট ছাপাটা খুবই সুন্দর, বাট ভিতরের পেজগুলো আরেকটু ভালো হতে পারতো। মানে কেমন জানি গোড়ার দিকে কিরকম হয়ে গেছে। এটা যেহেতু পড়ার জন্য না, জাস্ট ডকুমেন্টেশনের জন্য করা হয়েছে, সো আরেকটু ভালো হতে পারতো। আর ছাপার কোয়ালিটিটা আরেকটু ভালো হতে পারতো। হ্যাঁ, প্রচ্ছদটা খুবই সুন্দর, বাট ভিতরের কোয়ালিটি আরেকটু ভালো হতো। সো দ্যাটস ইট। এই হচ্ছে আজকের ভিডিও। আমি আশা করবো প্রত্যেকটা বই পড়ে আমি রিভিউ দিতে পারবো। ওকে, দেখা হবে তো পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তো সুস্থ থাকেন, ভালো থাকেন, এন্ড সবাইকে একসাথে ভালো থাকার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম।